নমস্কার সকলকে, প্রভাতী শুভেচ্ছা। মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে এখন সময় 5টা। ম্যানেজার বাবু 5টা বাজে, 5টা বাজে। বাইরে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। দেখি একটু বাইরের হাওয়াটা তো অন্তত লাগিয়ে আসি যতটুকু পারি। চলো, শরীর ঠিক আছে? চাঙ্গা রাহুল, একটু মাংস আনতে হবে, দেখে আমি ফোন করে দেবো। এই যে আকাশের অবস্থা, এই বৃষ্টি নামতে পারে, তবুও বেরিয়েই পড়লাম। যতটুকু পারা যায় ঘুরে আসি। আর আমি ছাতা নিয়ে হাঁটতে পারি না, হাতে একটা মোবাইল থাকে, আবার যদি ছাতা একটা এক্সট্রা বোঝা হয়ে যায় তাহলে অসুবিধা হবে। আর অভ্যস্ত নই আমি। চিরটাকালিতে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ালাম, ছাতা ব্যবহার করি, সেই অবস্থায় রয়ে গেল। গুড মর্নিং, গুড মর্নিং। ওকে ওকে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ঠিক আছে। আসবো না করে বর্তমান টার্গেট পয়েন্টে চলেই এলাম। বৃষ্টি আর হবে না, আপাতত হচ্ছে না। 7:05 পৌঁছে গেলাম। আজকে সময়টা একটু বেশি নিল, শরীরটা খুব ক্লান্ত, কিন্তু হেঁটে এসে বেশ ভালোই লাগছে। ঠিক আছে, আজকে কি বার? বুধবার না আজকে? বাজার কেমন হলো? মোটামুটি ঘেমে গেলাম আজকে। মাথায় তেলটা মেখে বেরিয়ে গেছি। এবারে একটু রেস্ট নিয়ে স্নানটা সেরে নেবো। আজকে একটু এক্সট্রাই কষ্ট হলো, তাই তো তপনবাবু? তাই তো তপনবাবু? আব্বাসের কাছে গিয়ে মাংসটা নিবি, বাজারে ঢুকবি, একটু একটা মাছ নিয়ে নিবি। রুই কাতলা যাই হোক, 1 কিলো 100 200 এর মধ্যে। হ্যাঁ, আর এদিকে সবজি কি আছে? পূর্ণিমা তো এখন আসে নাই। ব্যাস, কাঁচা লঙ্কা নিয়ে নিবি, শশা নিয়ে নিস, আলু নিয়ে নিস, আলু আর একটা কুমড়ো নিবি, লাউ নিবি, একটা কুমড়ো আর লাউ শাক যদি পাও নিয়ে এসো। হ্যাঁ, আর চোখের সামনে যদি কিছু নতুন কিছু পাও নিবে। হ্যাঁ, এলো বাজার, ছোটা ভাড়া দিয়েছে তো? আচ্ছা, ওর কাছে পেলে পেছে গেছে এই লাউ শাক। তার আনলি না, বান্ডিটা আসবে। বাড়িতে আজকে পূজা আছে, পূজা আছে, আর এদিকে মা আসছে, বোন আসছে, দেখতে আসছে। খাবি না? বাড়ি কখন আসবে বলেছে? দিদিকে আমি ফোন করি না, বললো তো কালকে সকাল সকাল যাবো। রান্না বান্না করে দে, ও তো এসে মাংস করবে, তোকে করতেও দেবে না, বাকিটা করে দে। করে দিয়ে পুজো টুজো দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে 11টার মধ্যে, 10টার মধ্যে, 12টার মধ্যে যা করবে। কারণ ওর কথা কোনো ঠিক নাই। না, আমি এদিকে রান্নাগুলো সব সেরে যাবো, সব মশলাপাতি সব করে ঠিক করে রেখে দিয়ে যাবো। হাঁটাবি কলা ভালো পেকে গেছে, কলাটা পেকে গেছে, কাঁঠালটাও পেকে গেছে, আসছে। তাহলে বানিয়ে আসুক সন্ধ্যে সময়, ভালো দিনেই বানিয়ে আসে। 11:25 কিচ্ছু করার না। পূর্ণিমা কই? পূর্ণিমাটা জানে ঢুকেছে, সকাল সকাল আসবে। গাদা জামা কাপড় কাচলাম, এবার তো বাবু শুয়ে আছে ঘরে, আমি তো জানি না কাচতে হবে। আমার গুলো তো সকালে উঠে সেই এরপর বলছে মা আমার ব্যাগে জামা প্যান্ট ভরা কাচতে হবে তো। ঠাকুর আবার সব কেচে ছাদে ফেলে দিয়ে সব জড়ো করে নিয়ে এসছে নাকি তোকে দিয়ে কাচাবে বলে? প্যান্ট জামা
বারান্দা গেঞ্জি অনেক কিছু নিয়ে এসে, সব গেঞ্জি মেঞ্জি সব মিলে দিয়ে এসেছি ছাদে। এবার ভগবানের ইয়েতে রেখে দিয়ে এলাম, বৃষ্টি হলে গেল এই আর কি, টাপুল আসছে। ঠিক আছে তো সব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর গুডুল বাবু? কুটুর বাবু আসছে। খুব খুব খেলে নাকি? বাপের বাড়িতে খুব খাওয়া দাওয়া হলো? ওই মাছ ধরেছিল পুকুরে, তেলাপিয়া। আর কাঁঠাল তো গাদা, কাঁঠাল তো মুখেই দিই না, তাও এইটুকু জোর করে বাচ্চু একটা পাঠিয়েছে। থাক, এখন পাকে নাই। ওই যে এসছে, আমি দুটো কাঁঠাল নিয়ে এসছি, আজকে সন্ধ্যার সময় ভাঙবে, ভেঙে গাদা গাদা কাঁঠাল আমি খাই না, ভেঙে সবাইকে প্রসাদ বিতরণ হবে। ফুলকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলাম। এগুলো আমি বললো না করবো, আমি বললাম ঠিক আছে, লোকজন আছে, এটা ভালো না। ওই পেটে অনেকদিন মাসখানেক ধরে ভুগছিল, দিয়ে নার্সিংহোম এমার্জেন্সিতে ছিল, যাক আপাতত স্টেবল, দিয়ে হায়দ্রাবাদ নিয়ে গেল। হ্যাঁ, তারপরে শুনলাম কিছু না, ফোন করবো, এই তো পরশু দিন গেছে তো, পৌঁছা। যাও, মাংসটা তোমার বাকি সব হয়ে গেছে মনে হয়। চলো দেখি কি হয়েছে। রেখেছো নিশ্চয়ই, স্নানে গেছে যখন। দেখো মাংসটা মনে মেখে রেখে দিয়েছে। মাংস রেডি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশ চাপিয়ে দিই। ওই যে রান্না আমার করো। পূর্ণিমা, ওই যে তোমার বাণী দিদি সকাল সকাল এসছে, 11:30 হচ্ছে। তা বাপের বাড়ি ঘুরে এসে কত সুন্দর লাগবে না? লাইটটা যেন অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখো, হ্যাঁ বাবার আরে আম পাও নাই? তোমার জন্য কাঁঠাল নিয়ে এসে রেখেছি, যে বাণী বাহিনী আসবে, নিয়ে কাঁঠাল ভাঙবে। আর কাঁঠাল আজকেই পেকেও গেছে, আজকেই ভাঙতে হবে। আর এই যে গাছের সিঙ্গাপুরি কলা, এই কাঁঠালি কলা, হ্যাঁ গাছ থেকে পাড়া। হ্যাঁ, না না, এটা আমার ওই শিষ্য সজল বাহাদুরপুরের, একদম সলিড। আমি সকালে একটা খেলাম, সব রেডি করা আছে বাণীকে খাও বলে। শুধু তোমার মটনও হয়ে যেত, তুমি নিজের হাতে রান্না করবে বলে ওই জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, নাহলে এতক্ষণ ফুটে যেত। এই যে একটার সময় সবাই যেন বাহিনীদেরকে বলে দাও যে একটার মধ্যে আসছে না, একটার মধ্যে যেন খেতে বসে টেবিলে। না 12টা বাজে না, 11:30 বাজছে। ঠিক আছে তো, ফোন করে বলে দাও, নাহলে জেঠু রেখে যাবে, বলবে যে 2টোর সময় খাওয়া হবে না। আর এমনই দিনে প্রোগ্রাম যে করলে তুমি, পূর্ণিমার আজকে অমাবস্যা, ঘরে কালী পুজো, বুঝেছ? না, ও বাড়ি যাবে তো। হ্যাঁ যাও। ঘরে বসে থাকতে তুই থাকতে পারিস, আমি থাকতে পারি, আমি তো আরো থাকতে পারি, আমি সত্যি থাকতে পারি। বাবা, এত দেরি স্নান করে যাও? ঠিক আছে, নতুন কোম্পানি কোথায় 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 যোগ দিবি? টেক মাহিন্দ্রা মানে মাহিন্দ্রা কোম্পানি কোথায় কোথায়? সব ঠিক আছে তো? অসুবিধা নেই কোনো? তবে ভালো জায়গা তো, সুন্দর জায়গা তো। থাকার একটা ব্যবস্থা করে ঘরের কাছে, সেই অর্থে ঘরের কাছে। মা মাঝে মধ্যে যেতে পারবে, হ্যাঁ জ্যাঠাও যেতে পারবে, জ্যাঠাও যেতে পারবে কাছেই। তবে সুগন্ধাও তো যোগাযোগটা করতে পারবি, ভালোই হবে। এরপরে যেদিন যাবো তোর ওখানে গিয়ে উঠবো, বৃহস্পতিবারে বন্ধ থাকে, এটাকে নিয়ে যাবো সঙ্গে, রান্না করবো আর খাবো। এই যে আমাদের ঠাকুর বাবু, এই যে আমাদের ঠাকুর বাবু। এই পিরিয়ডটাকে কি বলে?
মানে এই যে 3 মাস না 3 মাসের একটা কি আছে না? ও তাহলে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। ঠাকুরবাবু মাস 3 হলো টেক মহিন্দ্রাতে জয়েন করেছে। তা এতদিন বলা হয়নি, বলিনি যে দেখে নি, যাই হোক এখন আপাতত সেটেল হয়েছে কলকাতাতেই, একটা ঘর থর লেগে একটা ঘর নিয়ে আছে। এরপরে যখনই কলকাতায় যাব অবশ্যই ওর সঙ্গে গিয়ে দেখা করব, একবেলা হলেও খাবো, ইচ্ছা আছে যদি সঙ্গে বানিয়ে যায়, আর না হলে ও রান্না করবে, আমি খাই, রান্না ওই করবে। ছুটির দিন দেখে যাব, হ্যাঁ যদি ছুটির দিন হয়, কারণ তো এখন অফিসের চাপ প্রচুর। কতক্ষণ ডিউটি এখন? 10 ঘন্টা কাজে। হ্যাঁ চলো আজকের মতো নাটটা শেষ। নিয়ে না মেজদা, ভাত বেড়েছি, ভাত বেড়েছি। কাকুল ভাত বাড়লাম। না না এখনো আসেনি। তুমি আর ছোট বাবু পড়ে? হ্যাঁ যাও বসো। কাকা ভাই তো একসঙ্গে আছে। কাকা না জেঠু। এই জেঠু ভাই তো অনেকদিন পরে ঠাকুরকে সঙ্গে নিয়ে খেতে বসলাম। গুডুলটা এই এলো এতক্ষণে। যাই হোক আমাদের টাইম হয়ে গেছে, ঘড়িতে সময় হয়েছে 1:20। এর আগে একবার ওর আসার কথা ছিল, ও টেক মহিন্দ্রাতে জয়েন করেছে, মাস 3 হয়ে গেল। এতদিন বলি নাই, নিজের মধ্যেই যেন একটা কমপ্লেক্স ছিল, ওর মধ্যেও ছিল। যাই হোক এখন মোটামুটি সেটেল হয়েছে, ওখানে একটা ফ্ল্যাট নিয়েছে, অফিস হচ্ছে গিয়ে রাজারহাটে। অনেকেই ঠাকুর কোথায় অনেকেরই জিজ্ঞাসা ছিল, তাই হয়েছে গিয়ে ঠাকুর। আজকে খুব আনন্দ করে ও আসলেই খাওয়াবো বলেছিলাম, এর আগে একবার আসার কথা ছিল, প্রোগ্রামও ছিল, সেদিনও আসতে পারে নাই। যাই হোক অফিসে চাপ পড়ে গিয়েছিল, কালকে রাত্রে এসেছে। আজকে দুর্ভাগ্য যে পূর্ণিমা দিকে থাকতে পারত না, যেহেতু আমাবস্যা পড়ল। চলো শুরু করি। বসে পড়ো, বাড়ছি। ছোট বাবু এদিকে শোনো, আর এই শোনো গডুল শোনো, তাড়াতাড়ি খেয়ে নাও। মাছ এনে রেখেছি, রাত মানে এখন তাড়াতাড়ি খেতে হচ্ছে এই কারণে, রাত্রেবেলায় মাছের ঝোল ভাত 8:30টার মধ্যে কমপ্লিট করে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যেতে হবে। এখন যদি তুমি 3টে বাজাও তারা খিদে লাগবে, 8:30 খেতে পারবে না, তারা 8:30 খেতে পারবে না। ওই জন্য তাড়াতাড়ি। আবার জেঠু কি এনেছে দেখ, এই দেখ কাঁঠালও খেতে হবে, কাঁঠাল খেতে হবে। এই দেখো গাছের সিঙ্গাপুরি কলা, সিঙ্গাপুরি না তো কি জানি, কাঁঠালি কলা, গাছ থেকে পাড়া, বুঝেছো? লেবু আছে, ভাত দিয়ে খা। লেবু আছে, কাগজি লেবু আছে, সব ব্যবস্থা করে রেখেছি। দাদা আসছে, হ্যাঁ আমি খুব খুশি। অনেকদিন ধরে বুকের মধ্যে বাজর করেছি, খাঁচা বন্দি করে বসেছিলাম দম ধরে। এতদিনে জিজ্ঞেস করলাম যে সব ঠিক আছে তো, দিয়ে বললো হ্যাঁ এবারে ঠিক আছে বলেছে। তা ওই জন্য ভরসা করে আমি আপনাদের সকলকেই শেয়ার করলাম। নাহলে যে বুকে পাথর চাকরি করেছিলাম, কবে একটা সুখবর হবে, কবে একটা সুখবর হবে। আশীর্বাদ রইল, ধীরে ধীরে আস্তে আস্তে অনেক বড় হোক, অনেক সুন্দর। আর মন দিয়ে যাই করছো না কেন, মন দিয়ে কাজটা। ঠিক আছে চলো স্টার্ট করো। আজকে মেনুতে হয়েছে কি খাসির মাংস আর প্রিয় লাউ শাক, হ্যাঁ, আর এই যে আমার জন্য মাছ। হ্যাঁ মাছ, এটা আমার তো। হ্যাঁ আর তো মাছ কই? বললাম মাছ নিবি, বলছে নেবো না। লাস্টে খাবো, লাস্টে। না ওই তো এখানে আছে তো মাছ, কত মাছ আমি দিচ্ছি, আমি আমি দিচ্ছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। মাংস আমি খাই না, যাই হোক দিয়েছে, একটা পিস খাবো। হ্যাঁ আজকে আনন্দ করে খাবো আর তারপর আবার স্পেশাল বাড়ি যাতে কি জানি পাতলাই করেছে একদম, মানে সব শেষ করে রাত্রি 9টার পরে কিন্তু আর স্থান নাই, কারণ আমরা দুই বুড়োতে 9:30 10টার সময় গিয়ে তোমার গেট লাগাতে পারবো না, বুঝলি তো? এইটা 2টো বুড়ো আছে।
বেশ চল। ও এতটা ভাত আমি খাই না। আমি ওইটাই তো বললাম ঠাকুরকে, ভাত আমি এখন আমার দেখো না যেটুকু না এত ভাত খাবে না। খাও খাও। কবে যাবে? কবে? কালকে বিকেলে চলে যাবে। ঠিক আছে, নেক্সটবার আমি কলকাতায় যেদিনে আসবো তোমার এখানে যাবো। আর যদি মা যদি ফাঁকা থাকে, যদি সময় দেয়, তাহলে ওকে সঙ্গে নিয়ে যাবো। ও গিয়ে দেখে আসবে, গাড়িতে করে যাবে, আবার গাড়িতেই চলে আসবে। ঠিক আছে, প্রয়োজন হলে ওটাকেও নিয়ে যাবো, কিন্তু আমার ভাইটাকে কে দেখবে? ভাইটাকে করে রেখে দিয়ে যাবো সকালবেলা। তাই করবো। হ্যাঁ, ভাইটাকে রান্না। আবার সুমন ওকে ফোন করেছিল একদিন। হ্যাঁ, কবে? হয়ে গেল 2 সপ্তাহ আগে। কি বলবো? বললো একটা কাজে যদি আছে তো সিভিটা পাঠাস। আচ্ছা, এখন আমি তো অলরেডি একটা জায়গায় করছি। বেশ, ঠিক আছে, এটা মন দিয়ে পড়া। বলি নেই তো কাউকে, চুপ করে বসেছে না, বুঝছি না, কাউকে বলি নেই যে একটা ভালো গ্রিন সিগন্যাল আছে, একটু পাকা পোক্ত তা আজকে ওই জন্য বললাম। যাই হোক, নিয়ে হোক, কি বলবো তারপরে? মন দিয়ে পড়া, তাহলে এটা বাস, মন দিয়ে করো। এটা সবাই বলবে, যেটা করছো, যে কাজটাই যখন করবে মন দিয়ে। আমাকে এখন দেখো না, আমি এখন এই মোবাইল নিয়ে পুরো নিজেকে ওর মধ্যেই ঢুকিয়ে, হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সব ভুলে গেছি, ওর মধ্যেই থাকি ডুবে। শুধু এই মাস্টারমশাই সাথ দিচ্ছে না, এখনো পর্যন্ত আমি কম্পিউটারটা হাত দিলাম না। গেলে এখনো হলোই না। হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর চলে গেলাম বলে কবে করবে? এই 2-1 দিনের মধ্যে তো এবারে হাত দিয়ে দেবো। কালকে একবার ট্রাই করবো। যেদিন করবে, আমি তো আসি। বেশ, কালকে চলে এসো 10টার পরে, সকালবেলা 6:05। দেখেছো আমার সাইন্স স্নান করে রেডি 6:05। কত ভাগ্য আমার, একবারে সেই খাওয়ার পর চা খাইনি। সন্ধ্যের সময় এখানে আড্ডাখানে গিয়ে এক ভাত যাওয়া দিয়ে বা ইয়েকে দেখো, মানে বলো কাঁঠালটা ব্যবস্থা করছে। পূর্ণিমা এলো? হ্যাঁ, এসছি। যাও, কাঁঠালটার ব্যবস্থা করো। কাঁঠালটাকে ভাঙো, ভেঙে আমি রাত্রে বলছি ছোট ছোট কটুরা নিয়ে আসি। একটা শান্তি ঘরে একটা হ্যাঁ, শান্তু মেজা সব একবারে একসাথ থেকে কয়েকটা প্যাকেট। দেখো পেকে গেছে, আমি এক্সপার্ট হায়ার করলাম। কাঁঠালের দিকে হ্যাঁ, ঘরে কাঁঠাল খেয়ে পেট মোটা করে চলে এসছো। লিচু, মাছ, মাংস, লিচু একবারে বৌদি মিলে জমজমাট। পেকে গেছে গো, একদম পেকে গেছে না? বড়টাকে ভাঙো আগে। এটা কিছু ইয়ে পাততে হবে, এটা পেপার টেপার দে। তো আমি ভয়ে তো খাই না, দেখেই তো লোভ লাগছে আমার কাঁঠাল। একটা ওখান না, না আমি কাঁঠাল, কত কাঁঠাল বলছি না। আমি আগে ছোটবেলায় এরকম একটা গোটা কাঁঠাল দিলে খেয়ে নিতাম। কাঁঠাল খেয়ে না, খেয়ে নাকি বীজ, একটা লাস্টে বীজ খেয়ে নিতে হয়, এর কোনো অনুদাস হয় না। আমরা এই কাঁঠালের ভুতোগুলো পর্যন্ত খেয়ে নিতাম। হ্যাঁ, এই যে দাদু ভাই কাঁঠাল খেতে চলে এসছে। এই যে কাঁঠাল, কাঁঠাল ভালো সময় এসছো দাদু ভাই। এটা কে বটে দাদু ভাই? কেটা কেটা কেটা? দাদুর সঙ্গে যাবে, দাদুর কাছে যাবে। ওরে বাবা রে, চুল ধরেছে রে, চুল ধরেছে রে, উড়ে বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, কাঁঠাল দেখছে। কাঁঠাল খাবে? কাঁঠাল বাবা, কাঁঠাল খাবে? কাঁঠাল খাবে? কাঁঠাল খাবে? কাঁঠাল খাবে? উড়ি বাবা, উড়ি বাবা রে,
ও মোবাইলটার দিকে নজর, ক্যামেরাটার দিকে নজর, ক্যামেরাটার দিকে নজর। এখন থেকেই ক্যামেরা ফ্রেশ হয়ে যাচ্ছে। তুমি কি যাবে দাদুর সঙ্গে, যাবে বেড়াতে যাবে? যাও, মায়ের জন্য কাঁঠাল নিয়ে যাও। ওই যে মায়ের জন্য কাঁঠাল নিয়ে যাও। এটা বিয়েতে করে মৌসুমিকে দিয়ে দিয়েছে, ও তো খাবে না। তোর মা প্রচুর হয়েছে। 10টা কত? 10 টাকা করে সব বিস্কুট হচ্ছে 10খানা করে আগে দেওয়া হচ্ছে। তিনটে 4টে করে দিয়ে দেয়, মোটামুটি ভরেই দেয়। ব্যাস, হ্যাঁ, যেন ঢাকাটা লাগে। ভরে দেওয়া তো গুনতে হবে না, হয়ে যাবে। ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। 10টা হয়ে গেল তো, 10টা হয়ে গেল। আর একটাকে রেখেছে ফ্রিজে ভরে। না, ঘরে যারা আসবে বন্ধু বান্ধব আসবে দেবো, কেউ যদি খেতে চায় একটা দিয়ে দে, হাতে ধরিয়ে দে। না, মায়ের জন্য নিয়ে যাও। যা, মুনমুন দিয়ে চুলায়, মুনমুন দিয়ে চুলায়, কাঁঠালটা দিয়ে চুলায়। যদি বিকেলে খাইতে খাবে। আর নিচে জিজ্ঞেস করে আসবি যে কাঁঠাল খাবে কি না। বৌদিকে দিয়ে আয়, ভাতই করে দিস। ম্যানেজারে তো মাংস আছে, আর মাছ আছে। হ্যাঁ, যাও যাও, টাটা করো, বাই বাই। ও বাবা, টাটা 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 টাটা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। চলো, বাই বাই। ঠিক আছে, আমি আসি। তাহলে মানে 9টার বেশি যেন না হয়। ওই একটা তুমি নিয়ে যাবে, আর একটা, হ্যাঁ, আর একটা গৌতমকে দিয়ে দেবে। ওইটার উপরে রাখ, ওইখানে রাখ, এই টেবিলে রাখ। আর একটু তাড়াতাড়ি এলাম, ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ঢুকে গো। বেশ, এসো উপরে। ওরে মানে কটা বাজছে? 8টা 15। ও, কাঁঠাল খেয়েছো? লোভে ফুলছে। তাহলে এই ভালো মন্দগুলো খাবে কি করে? ওটা কালকে খেলেই পারতে, এটা পার্সেল নিয়ে যেতে। আচ্ছা, বিতরণ হয়ে গেছে? ওই শান্তুরটা পাঠিয়ে দিলি না কেন? কেন টাকুলা যে পাঠিয়ে দে। এতগুলো বাহিনী আছে তোমার, তোমার বাহিনীগুলো। আমি যে বাণী বাহিনী, তা বাহিনীর সদস্য কই তোমার? ফৌজি ভাই কই? আমার ফৌজি কে কে বলে তো? এই পূর্ণিমা আর মুন্নু। কীরকম দেখেছো তো ফৌজিগুলো? কীরকম অ্যাক্টিভ। একদম কিছু হলে একদম রাইফেল দিয়ে দাঁড়িয়ে যাবে সামনে। তোমার ফৌজিগুলোকে চাঙ্গা করো। বেশ, ঠিক আছে, করো। এটা কি, ওটাও ভেঙে দিয়েছি নাকি? দুটোই ভেঙে দিলি? ও, এটা নষ্ট হয়ে যাবে না? ফ্রিজে ভরতে হবে তো। এই দেখো, এই একটা, এই যে একটা স্টকে, এইগুলোর পরে। ওরে 8:30 বাজলো, আমার খাবারটা দিয়ে দে। মানে কই? আরে রুটি কেন রে? ভাত বললাম যে। তুই কানে কম শুনছিস আর কি, আর ও শুনে নাই নাকি? বললাম না যে ম্যানেজারের যেহেতু মাংস আছে ম্যানেজারের। হ্যাঁ, আমিও খেয়ে নেবো অল্প করে ভাত, বললাম না। না না, সেই জন্য না, তাহলে রুটিটা রেখে দে। ভাতটাই দিয়ে দে। হ্যাঁ, ওই রুটিটা রেখে দে তাহলে। ব্যাস ব্যাস, হয়ে যাবে। খাওয়া হয়ে গেল। 8:50। আর এখানে ম্যানেজারবাবু বসেছে, আর মাস্টারমশাই বসেছে। মাছ খাবে না? মাংস? ম্যানেজারবাবু ঠিক আছে? কেমন বানিয়েছে মাংস আর মাছের ঝোল? ঠিক আছে তো? আর লাগবে নাকি ভাত? ভাত আর লাগবে না তো?
এরপরে দুধ আছে, খেয়াল করো আর কি। ওই যে ঠাকুর দাদাও চলে আসছে, সব একদম গুড বয়। এই বাহিনীগুলোকে এরকম করে ট্রেনিং দিবে, বুঝতে পেরেছো তো? দুটো বাহিনী নিয়ে বসে আছো, হ্যাঁ, কিন্তু সেগুলোকে কাজে লাগাও না। মিসাইলের মতন গিয়ে কলকাতা থেকে বোলপুর, বোলপুর থেকে কলকাতা হবে। তাহলে আজকে সারাদিনের পর্ব শেষ। বলতে পারছে 8:50, মোটামুটি 9টায় টাইম দিয়েছিলাম। সব গুড বয়ের মতন খেতে বসে গেছে, বানিয়েও ভাত রেডি করে দিয়েছে, খাওয়া যাবে 9টায় থেকে টানা। মেজাবু ঠিক আছে না? ডিসিপ্লিন ঠিক আছে, হ্যাঁ। তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট। গুড নাইট।